তারেক রহমানের প্রথম নির্বাচনী জনসভা, সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জনসমুদ্র। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে এই প্রথমবার ঢাকার বাইরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসেছেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্ণভূমি সিলেটে। বিএনপির নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিকতারও শুরু এই সফরের মধ্য দিয়ে। বৃহস্পতিবার সকাল 10:54 পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সিলেটের সমাবেশ শুরু হয়েছে। বিএনপির এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। নির্বাচনী প্রচারের বাইরেও 22 বছর পর তারেক রহমানের এই আগমন ঘিরে সিলেটে বিএনপির দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনার সঙ্গে জড়িয়ে আছে আবেগও। সব মিলিয়ে বিএনপির চেয়ারম্যানের আগমনে সিলেটের আজকের সকালটা হয়ে উঠেছে অন্যরকম। এর মধ্যে সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রেখে তারেক রহমান নিজেও সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ও শাহপরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে মুখর করে রেখেছেন সভাস্থল। নেতাকর্মীদের সঙ্গে ভিড় বাড়ছে সাধারণ মানুষেরও। নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল। ব্যানার, লাল সবুজ পতাকা আর পোস্টারে ছেয়ে গেছে সড়কের দুই পাশ। মাইকে ভেসে আসছে দলীয় গান ও স্লোগান। অনেকেই মাথায় দলীয় ক্যাপ, ব্যাজ পরে সভাস্থলের দিকে এগিয়ে যাচ্ছেন। জাফলং থেকে আসা আব্দুল মান্নান মিয়া চোখে মুখে দৃঢ়তা নিয়ে বলেন, নেতার জন্য এসেছে, এত বছর পর তিনি আসছেন, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার ধানের শীষকে বিজয় করতেই হবে। সুনামগঞ্জের নাদিম খান কথায় আবেগ লুকাতে পারলেন না। তিনি বললেন, আমরা নতুন করে স্বপ্ন দেখতে চাই, তারেক রহমানের নেতৃত্বেই দেশ গড়ার স্বপ্ন দেখি। এভাবেই এক একজনের কণ্ঠে এক এক গল্প, এক এক আশা। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বন্ধুদের নিয়ে, আবার কেউ একাই, কিন্তু সবার অনুভূতি এক, দীর্ঘ অপেক্ষার পর নেতাকে কাছ থেকে দেখার আগ্রহ। সমাবেশ স্থলে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের বাইরেও আসছেন জোটের সমর্থকেরা। তারাও স্লোগানে স্বাগত জানাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। জমিয়তে ওলামা ইসলামের স্থানীয় নেতা রায়হান উদ্দিন বলেন, সবচেয়ে বড় কথা তারেক রহমান, উনি আমাদের সিলেটের জামাই। তার আগমনে আমরা ভীষণভাবে উচ্ছ্বসিত। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর আগে থেকে সিলেটে জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ। কনকনে শীত আর গভীর রাত উপেক্ষা করে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছিল বিএনপির হাজার হাজার নেতাকর্মী। দলের চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে রাতভর স্লোগান, বক্তব্য আর অবস্থানে মুখর হয়ে উঠেছিল পুরো সমাবেশ স্থল।